বসিরহাটের যুবক জিন্নার হাতে তৈরি হচ্ছে শতাধিক খুদে ক্রিকেটার। ইতিমধ্যে প্রায় 40 জন সিএবি আন্ডার 13, 15 ও 18 কলকাতার বিভিন্ন ক্লাবের হয়ে খেলছে বলে জানিয়েছেন জিন্না। জিন্নার স্বপ্ন জাতীয় দলের জার্সি গায়ে তোলার। ইতিমধ্যে সেই স্বপ্ন পূরণে নিজেকে নেট বোলার হিসেবে বিশ্বকাপ ও আইপিএলের মঞ্চে মেলে ধরেছেন। তবু লক্ষ্য একটাই, একদিন দেশের জার্সি গায়ে তিরঙ্গা পতাকা ওড়ানো। সেই স্বপ্ন নিয়ে বসিরহাটের বিবিপুরের 21 বছরের যুবক জিন্না মণ্ডল নিজে পরিশ্রমের পাশাপাশি স্বপ্ন বীজ বুনে চলেছেন শিশু কিশোরদের মনে। আর সেই স্বপ্ন বুনতে অভাবী সংসারের জিন্নার ক্রিকেটের হাতে খড়ি গ্রামের রাস্তার পড়ে থাকা মুচি ডাব নিয়ে। সেখান থেকে টেনিস বলে হাত পাকিয়ে পাড়ার মাঠে খেলা শুরু। টেনিস বলে ভালো খেলেই এলাকার এক ক্রিকেট প্রেমীর নজরে পড়ে জিন্না। তার খেলা দেখে খেলার তালিম দিতে থাকেন কলকাতার কোচেরা। এর আগে ক্রিকেট বিশ্বকাপ ও আইপিএলের নেট বোলার হিসেবে বল করেছেন জিন্না। তবে জিন্না ক্রিকেট প্র্যাকটিসের পাশাপাশি বসিরহাটের বেগমপুর মাঠে খুদে ক্রিকেটারদের তালিম দিতে খুলছেন বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। তার হাতে কয়েকশো খুদে ক্রিকেটার তাদের স্বপ্নের তালিম নিচ্ছে। ওদের ক্রিকেটারদের তালিম দিতে জিন্না ইতিমধ্যে তৈরি করেছে গ্রিনফিল্ড ক্রিকেট একাডেমি। বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুরের মাঠে প্রতিনিয়ত খুদেদের ক্রিকেটের তালিম দিচ্ছেন। পাশাপাশি বসিরহাটের ভ্যাবলা এবং মিনাখার বকচড়াতেও খুদেদের নিয়ে ক্রিকেট কোচিং শুরু করতে চলেছেন। জিন্নার আশা, তার ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে ক্রিকেটের এই মুকুলগুলো হয়তো পাপটি মেলবে একদিন। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের বিবিপুর গ্রামের বাসিন্দা জিন্না। ছোটবেলা থেকে জিন্না কখনো সচ্ছলতা সংসার দেখেনি। তাই জিন্নার পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী সাদ্দাম হোসেনের মতো ব্যক্তিত্ব, যাতে জিন্না বসিরহাট তথা দেশের মুখ উজ্জ্বল করতে পারে। জিন্না নিজে তো রানিং খেলছেই এবং ওর ওই খেলার ফাঁকে ফাঁক বের করে আমাদের এই যে ঘরের বিভিন্ন ছেলেদের প্র্যাকটিস করাচ্ছে। এবং আমার ছেলে বলে না, আমার মতো আরও অনেক এখানে গার্জেন আছে যারা জিন্নার হাত ধরে তাদের ঘরের ছেলেদের প্রশিক্ষণ করাচ্ছে। এবং শুধু প্রশিক্ষণ করাচ্ছে শুধু না, ও আপ্রাণ চেষ্টা করছে কলকাতার মাঠে বিভিন্ন জায়গায় খেলানো এবং খেলছেও। এবছর 2024-এ জিন্না মণ্ডলের হাত ধরে প্রায় আমার জানা 40-এর বেশি ক্যালকাটা সিএবি খেলছে বিভিন্ন ক্লাবে কলকাতার বিভিন্ন ক্লাবে সিএবি খেলছে। এবং এছাড়াও আরো অনেক ছেলেমেয়ে খেলছে যারা এখনো সিএবি খেলার মতো হয়নি, তারা রানিং এ আছে। আমার নাম ছোট্ট বিশ্বাস। যে ক্রিকেটার তৈরি হচ্ছে প্রায় শতাধিক, কি বলবেন? জিন্নাকে আমরা পেয়ে তো খুবই ধন্য, কারণ আমার ছেলে আগে এক জায়গায় শিখতো, 1-1.5 বছর শিখাচ্ছে, মানে সেখান থেকে কোনো রকম কোনো জায়গা পায়নি ওঠার। জিন্নার কাছে আমার ছেলে অনিকেত বিশ্বাস, ওই 4 মাস শিখছে। ও এবছর ক্যালকাটায় বাটা ক্লাবের হয়ে সিএবিতে খেলছে। এবং জিন্নার কাছে এসে আমার ছেলের বোলিংটা খুব ভালো, খুবই ভালো, অলরাউন্ডারও। সুতরাং জিন্না শুধু আমার ছেলে বলে না, ও প্রত্যেকটা বাচ্চাকে ও খুব ভালোভাবে ও ট্রেন করে। বিশেষ করে এলাকার বিখ্যাত ক্রীড়াপ্রেমী সাদ্দাম ভাইকে আমি পাশে পেয়েছি। অল টাইম ওনার সাথে আমার কথা হয়। আমার অলরেডি উনি 40টা জার্সি দিয়েছে, এখন 120টা জার্সি আমাকে দেবে, কারণ এলাকার স্বনামধন্য ক্রীড়াপ্রেমী, খেলাকে ভালোবাসে, ফুটবল বলো ক্রিকেট বলো অল জিনিস আমাকে দিয়ে সাপোর্ট করছে।